ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশবাসী ও আন্তর্জাতিক মহলের প্রত্যাশা ছিল একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, উৎসবমুখর এবং ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই প্রত্যাশার প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে 11 দলীয় জোটের বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। নির্দিষ্ট সময় অনুযায়ী 7:30টায় শুরু হয়েছে। 2 থেকে 3 ঘন্টা পার হওয়ার পরও দেখা গেছে ভোট কাস্টিং আশানুরূপ ছিল না। আবার শেষ দিকে কিছু কিছু কেন্দ্রে যে ভোট কাস্ট হয়েছে 4:20-এর মধ্যে যে রেজাল্টটা রেকর্ড আমরা পেয়েছি, পরে পূর্ণাঙ্গ রেজাল্ট হওয়ার পরে দেখা যাচ্ছে সেই সেম কেন্দ্রে অস্বাভাবিকভাবে ভোট কাস্টিং দেখানো হয়েছে। এবার এক্সট্রা ব্যালট ব্যবহার হয়েছে কিনা এটা প্রশ্ন থেকে গেল। সব মিলে ইলেকশন ভোট গ্রহণের প্রক্রিয়ার মধ্যে এই ত্রুটিগুলো। তিনি বলেন, অতীতের তুলনায় এবার নির্বাচন কিছু ক্ষেত্রে তুলনামূলক ভালো হলেও সার্বিকভাবে বিভিন্ন অনিয়ম ও অসুস্থ চর্চার অভিযোগ উঠে এসেছে। তার ভাষায়, নির্বাচনের সূচনা সুন্দর ছিল, কিন্তু সমাপ্তি ততটা সুন্দর হয়নি। অনিয়মের বিষয়ে তিনি উল্লেখ করেন, বহু স্থানে জাল ভোটের অভিযোগ পাওয়া গেছে এবং কালো টাকার ব্যাপক ব্যবহার লক্ষ্য করা গেছে। এছাড়া কোথাও কোথাও ভোটার ও প্রার্থীদের উপর হুমকি, ধমকি ও হামলার ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন। আরও অভিযোগ করা হয়, কিছু কেন্দ্রে কর্তব্যরত কর্মকর্তারাই ব্যালটে সিল মেরেছেন। ভোট গণনার সময়ও ভীতিকর ও অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়। কমিশনের মধ্যে নির্বাচন কমিশনের সংস্কারের কিছু বিষয় মৌলিকভাবে এসেছে। জুলাই সনদ বাস্তবায়ন হলে এগুলো আমরা পাবো, যেহেতু বাস্তবায়ন হয়নি, সফল পাইনি। সেকেন্ড হচ্ছে, ইলেকশন কমিশন তাদের বক্তব্য অনুযায়ী হার্ড অ্যান্ড সোল চেষ্টা করেছে, পরিশ্রম করেছে, এটা আমরা শুনেছি, এটা আমরা বিশ্বাসও করতে চাই। আর গুণগত চেঞ্জ যেটা আমি বলেছি শুরুতে, সেটাও একটা অ্যাচিভমেন্ট বলতে চাই। কিন্তু মৌলিক জায়গায় আপনি যতই সুষ্ঠু ভোট গ্রহণ করেন না কেন, ফেয়ারলি যদি রেজাল্ট ঘোষণা না হয়, এখানে যদি ইঞ্জিনিয়ারিং হয়, আপনি যদি এটা চেক দিতে না পারেন, পদক্ষেপ না নিতে পারেন, এখানে ওই একটা দায়সারা গোছরের বক্তব্য দিলে হবে। এখানে দায় দায়িত্ব অনুরোধ রাখতে পারবেন না। ইলেকশন ইঞ্জিনিয়ারিং দায় দায়িত্ব ইলেকশন কমিশনকেও নিতে হবে। বিশেষ করে ঢাকা 6 আসনের উদাহরণ তুলে ধরে হামিদুর রহমান আজাদ বলেন, সেখানে ফলাফল শিটে পেন্সিল দিয়ে লেখা হয়েছিল। একজন মুসলিম এজেন্টের নাম হিন্দু পরিচয় উল্লেখ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এমনকি সংশ্লিষ্ট রেজাল্ট শিটে প্রার্থীর কোনো স্বাক্ষরও ছিল না বলে দাবি করা হয়। তারেক আজিজ খান, প্রজন্ম 24।